উপস্থিত হয়েছি ঝিনাইদহ সদর উপজেলার 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের বিষাইখালী বাজারে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের যে রাজনৈতিক সচিব মর্যাদায় ঝিনাইদহের কৃতি সন্তান রাশেদ খান আজকে কিন্তু তার নিজ জেলায় পা রাখছেন। আর সেই উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা, উপজেলা থেকে আসা বিভিন্ন জায়গার নেতাকর্মী কিন্তু তার সম্বর্ধনা জানানোর অপেক্ষায় রয়েছেন। আর সেই অপেক্ষার পথেই কিন্তু এই যে বিষয়খালী থেকেই উনি কিন্তু কালীগঞ্জ উপজেলার দিকে রওনা হবেন এবং এখানে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় করবেন। সেই অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা বসে আছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই উনি রাশেদ খান উপস্থিত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোহাম্মদ সোহরাব হোসেন সবুজ, এসকে টিভি, ঝিনাইদহ। এবং আজকে ঝিনাইদহ সে পরিষদ সভা করলেন সকালে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়, তারপর জেলা পরিষদের কার্যালয়। আজকে একটু পরেই এই বিষয়গুলি বাজারে আপনারা দেখছেন যে পরিষদের সামনে একটা ছোট্ট একটা মঞ্চ এসে সেই মঞ্চে সে পথসভা করবেন। পথসভা করার পরে উনি কালীগঞ্জ যাবেন। কালীগঞ্জে বিভিন্ন প্রোগ্রাম আছে সেগুলো করে আগামীকাল সকাল 10টার সময় বৃক্ষরোপণ করবেন। বৃক্ষরোপণ কর্মসূচি বিকেলবেলা উদ্বোধন করে আবার তুমি ঢাকা বেরিয়ে যাবেন। আপনারা জানেন যে আমাদের ঝিনাইদহ এখন বর্তমানে তিনটে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে ঝিনাইদহের 3 জন কৃতি সন্তান। একজন হচ্ছে যে আইন বিষয়ক সংসদ আইন বিষয়ক মন্ত্রী জনাব আসাদ ভাই, আর একজন আছেন অ্যাটর্নি জেনারেল আমাদের ঝিনাইদহের সন্তান ব্যারিস্টার কাজল ভাই। আর কিছুদিন আগে নবনির্বাচিত হয়েছে আমাদের প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব রাশেদ খান। 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী বিশ্বাসের পক্ষ থেকে এবং 7 নম্বর মহারাজপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান খুরশিদ আলমের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছে। আমাদের রাশেদ ভাই আমাদের এই ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জের ভিতরে যে 4টি ইউনিয়ন আছে, এই 4টি ইউনিয়নে ইনি এই রাজনৈতিক সচিব হওয়ার কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণে উন্নয়ন হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহারাজপুর ইউনিয়ন আয়োজিত আজকের প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী সচিব পদমর্যাদায় তিনি এখানে আসছেন। তিনি এখানে আসে আমাদের উদ্দেশ্যে, ঝিনাইদহের উন্নয়নের উদ্দেশ্যে, মহারাজপুরের উন্নয়নের উদ্দেশ্যে, এই 4 ইউনিয়নের উন্নয়নের উদ্দেশ্যে তিনি কিছু বলবেন।